মেঘা যে মিথ্যে ভালো মানুষের মুখোশ পরে আছে সেটা এবার মেঘার ঘরে ঢোকা মাত্রই এবার বুঝতে পেরে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা লাঞ্চের পর মেঘা এবং আয়ুষের আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হবে এই কথা শোনা মাত্রই যখন কিনা হঠাৎ করেই কুসুমের হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুমের কাপড়টা ভিজে যায়, ঠিক সেই সময় মেঘা বলতে থাকি যে কুসুম, তুমি বরঞ্চ একটা কাজ করো, শীঘ্রই গিয়ে তুমি বরঞ্চ তোমার ড্রেসটা ধুয়ে ফেলো, নয়তো কিন্তু এটাতে দাগ পড়ে যাবে, যাওয়ার দেরি করো না। ঠিক সেই মুহূর্তে মেঘার ঘরে যখন কিনা কুসুম ঢুকে পড়ে এবং সেখান থেকে ওয়াশরুম ব্যবহার করে যখন কিনা বের হতে নেয়, ঠিক সেই সময় কুসুম হঠাৎ করে হোঁচট খাওয়া মাত্রই সেখানে যখন কিনা মেঘার ড্রয়ার থেকে কিছু অতীতের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে ছবিগুলো পড়ে যায়, ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেগুলো গোছাতে গিয়ে দেখতে পায় যে জয়িতার সঙ্গে দেবলীনা এবং মেঘার ছবি। ঠিক সেই মুহূর্তে সেটা দেখা মাত্রই কুসুমের চক্ষু চড়কগাছ হয়েছে এবং কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, যে শত্রুকে কিনা দেবীমা স্বয়ং নিজে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই শত্রুর সঙ্গে হঠাৎ করে মেঘা ম্যাডামের ছবি কেন? এটা তো মেঘা ম্যাডামেরই ছবি এবং মেঘা ম্যাডামের যদি সত্যিকার অর্থে দেবলীনা ম্যাডাম এবং জয়িতা ম্যাডামের সঙ্গে কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তো আমাদের গাঙ্গুলি পরিবারটা সম্পূর্ণরূপে ঝুঁকির মুখে আছে এবং মেঘা ম্যাডাম যে এত দিন ধরে এই পরিচয়টা গোপন করে গিয়েছে সেই সম্পর্কে তো সে কোনোদিনও কারো কাছে বলেনি এবং এত দিন ধরে মেঘা ম্যাডামের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হচ্ছে কিন্তু কোনো মতেই তো মেঘা ম্যাডাম একবারের জন্য বলেননি যে সে দেবলীনা ম্যাডাম এবং জয়িতা ম্যাডামকে চেনে। তাহলে কি সে ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু লুকোনোর চেষ্টা করছে যাতে করে কিনা সে আমাদের ভালো মানুষের মিথ্যে মুখোশ পরে বোকা বানিয়ে আমাদের পেছনে ছোরা ঘুরতে পারে? এবং যদি এটাই সত্য হয়ে থাকে যেটা আমি ভাবছি, তাহলে তো ছোটো সাহেবের বিপদ ঘনিয়ে আসছে এবং ছোটো সাহেবকে রীতিমতো ওই দেবলীনা ম্যাডাম মেরে ফেলার জন্য এই মেঘা ম্যাডামকে আমাদের বাড়িতে ঢুকিয়েছে। কিন্তু না, এত সহজ হবে না। মেঘা ম্যাডাম, আপনি যত চলচাতুরি করুন না কেন, যতই ভালো মানুষই দেখান না কেন, এই সমস্ত কিছু করে আপনি শুধুমাত্র দেবীমাকে বোকা বানাতে পারবেন, কিন্তু এই কুসুম সরকারকে নয়। কারণ কুসুম সরকার চিরকাল এই গাঙ্গুলি পরিবারের বিপদ আপদে নিজেকেও উৎসর্গ করে দিয়েছে এবং এবারও সেটাই করবে, কিন্তু কোনো মতে এই গাঙ্গুলি পরিবারের উপরে একটা আঁচও আসতে দেবে না। আপনি যদি কোনো রকম কোনো বদমাইশি করার চেষ্টা করেন তাহলে আমি এবার রুখে দাঁড়াবো, কিন্তু ছোটো সাহেবের জীবনে এবার আমি আপনাকে কোনো মতেই ঢুকতে দেবো না। ঠিক সেই সময় যখন কিনা লাঞ্চ শেষ হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে নাও রাজ, এবার বরঞ্চ আমরা শুভ গাছটা সেঁটে ফেলি, ঠিক সেই সময় কুসুম বেরিয়ে আসা মাত্রই যখন কিনা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি আশীর্বাদ করা শুরু করে দিয়েছে কুসুম এবং মেঘাকে। ঠিক সেই মুহূর্তে কুসুম চমকে ওঠে এবং বলতে থাকে যে না, এখন যদি কোনো কিছু আমি বলার চেষ্টা করি, আগেরবারও দেবলীনা ম্যাডামকে নিয়ে বারবার করে আমরা সত্য ফাঁস করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেবীমা কোনো মতে আমাদের কথায় ভরসা করেনি। এবার এই মেঘা ম্যাডাম যে পরিমাণে ভালো মানুষের মুখোশ পরে সমস্ত লোকেদেরকে বশ করে রেখেছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমাকে মুখের কথা না, বরঞ্চ প্রমাণ জোগাড় করতে হবে। আমি বরঞ্চ এখানে না দাঁড়িয়ে যত শীঘ্রই সম্ভব সমস্ত তথ্য প্রমাণগুলো এখান থেকে লোপাট করার চেষ্টা করি, এতে করে আমারই ভবিষ্যতের জন্য কাজে দেবে, ভালো হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুমকে কোথাও দেখতে পাচ্ছি না, আচ্ছা কুসুম আমার এই বিশেষ দিনে কেন আমার সামনে আসছে না সেটা তো আমি বুঝতে পারছি না। ওকে কোনো মতে কষ্ট পাচ্ছে যে আমি ওকে না জিজ্ঞেস করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কিন্তু এই সিদ্ধান্তে আমার নিজেরও সাই নেই, আমার তো নিজেরও সম্মতি নেই বিয়েতে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।